নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি গোলাপ ফুলের শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই সাধারণ পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, আর সময়টাও কম লাগবে। তাছাড়া খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পিঠার জন্য পুরটা আগে তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। গুড়টা অনেকখানি শক্ত, তাই কিছুটা পরিমাণে একটু জল ব্যবহার করলাম। আর গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। এই পর্যায়ে এখানে কিছুটা আমি নারকেল কোরানো ব্যবহার করব। তবে আপনারা এই পিঠাটা কিন্তু ঝাল পিঠা হিসেবেও খেতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। এখন যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি পাওয়া যায়, তাছাড়া যে কোনো মাংসের পুর দিয়ে এই পিঠাটা কিন্তু খেতে ভালোই লাগবে। আর মিষ্টি পিঠা হিসেবে খেতে চাইলে নারকেলের পুরটা কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এখন পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নেব। একটু শুকনো করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন পিঠার জন্য ডোটা রেডি করতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপরে 1 চামচ আমি তেল ব্যবহার করব। তেলটা ব্যবহার করলে ডোটা কিন্তু সফট হবে। তাছাড়া এখানে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। এবার জলটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর পরিপূর্ণভাবে যখন বলক আসবে, এ পর্যায়ে এখানে আমি 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা কিছু সময় একটু সিদ্ধ করে নেব, তবে ঢাকনা দেওয়ার দরকার হবে না। কিছু সময় সিদ্ধ করার পরে এবার নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে নিব। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। চালের গুঁড়োর ডোটা কিন্তু অনেকটাই গরম, তাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিছু সময় এভাবে একটু মথে নিব। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। তবে চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় যদি ভালোভাবে মথে নেওয়া যায়, তাহলে কিন্তু একবারে সফট হবে। তাছাড়া পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এখান থেকে কিছুটা ডো একটু আলাদা করে নিব। আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর গোলাপ ফুল বলে কথা, একটু ফুড কালার ব্যবহার না করলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি 2টা ফুড কালার ব্যবহার করলাম, আর একটা সাদা রেখে দিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট লিচি কেটে নিলাম, আর গোল করে আগে তৈরি করে নিলাম। এরপরে একটু চওড়া করে নিতে হবে। চওড়া করার পরে এখানে মাঝখানে পুর ব্যবহার করতে হবে। আর পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার পিঠার চারিপাশের অংশগুলো ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। এরপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। তবে যত ভালোভাবে এই শেপটা নিয়ে আসতে পারেন, ততটাই কিন্তু পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধাও হবে এবং দেখতেও ভালো লাগবে। আমি খুব ভালোভাবে গোল করে নিচ্ছি, দেখতে পারছেন। একটা কিন্তু তৈরি করে নিলাম। একইভাবে আমি ফুড কালার যেগুলো ব্যবহার করলাম সেগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো তৈরি করার আগে আবারও কিন্তু ভালোভাবে একটু মথে নিতে হবে। আমি 3টা তৈরি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করব। আর শনের সাহায্যে খুব ইজিভাবে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। একটু করে ডো নিয়ে শুধু শনটার সাহায্যে একটু তুলে দিলেই
এই ডিজাইনটা কিন্তু সহজেই তৈরি করা যাবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করা যায়, দেখতেও কিন্তু অপূর্ব হয়। আর এই ডিজাইনটা যে কেউ খুব সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করে নিতে পারবে। একইভাবে আরও 2টা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু বিভিন্ন রকম পিঠাপুলি খেয়ে থাকি। তাছাড়া সময়েরও কিন্তু একটা দরকার আছে। আপনাদের যদি কম সময়ে পিঠা তৈরি করতে চান, তাহলে কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, একবারে সহজ পদ্ধতিতে একটা শুধু শন দিয়ে এই ডিজাইনটা তৈরি করলেই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনাদের আমি 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এবার কিছুটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো একটু কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু মুচমুচে করে ভেজে নিতে হবে। তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো আপনারা চাইলে তৈরি করার পরে কিন্তু সংরক্ষণ করতে পারেন। যে কোনো বক্সে ভরে আপনারা ফ্রিজে রেখে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে কয়েকটা ভেজে নিলেই হয়ে যাবে। তাছাড়া অনেকেই আছে তেলটা পছন্দ করে না, তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন, আর ভাপিয়ে খেতেও ভালো লাগবে। এই পিঠাটা যখন আপনারা ভেজে নেবেন, ডিজাইনটা কিন্তু পিছনে দেবেন না, সামনের দিকে এভাবে রেখে দিতে হবে। আর যখন এক পাশে পুরোপুরি হয়ে যাবে, এরপরে কিন্তু পিঠাটা আপনাদের উল্টে দিতে হবে। এভাবে পিঠাটা ভেজে নিতে হবে, নাহলে ডিজাইনটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এক পাশে কিন্তু পিঠাটা আমার ভালোভাবে ভাজানো হয়ে গেছে। আর এখন পিঠাটা আমি উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। পিঠাগুলো উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর আপনারা চাইলে এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এভাবে যদি আপনারা ভেজে নেন, সেক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে, সেটা কমতি থাকবে না। তবে আবারও বলছি, একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমি ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তবে আপনারা যদি গুড়ের শিরা অথবা চিনির শিরা পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে ভেজে নেওয়ার পরে শিরাতে দিয়ে পিঠাটা খেতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও সুস্বাদু হবে। আর আমি আজকে শিরাতে দিলাম না, এভাবে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু মুচমুচে হয়েছে। আর এই শীতে ভাজানো পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই বলছি, কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একবারে মুচমুচে, ভিতরটা কিন্তু পুরে ভরা। তাইলে আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।